আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ডিমের একটা নতুন রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটার স্বাদ কিন্তু কখনোই ভোলার মতো না, এতটাই মজার। আর এটা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ছোট দেখে মিক্সিং বোল নিয়েছি আর দুটো ডিম ভেঙে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো দুটো ডিমের জন্য যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকু দিয়ে দেবেন। এখানে প্রায় 1 চিমটির মতো লবণ আমি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। তো এখানে অবশ্যই কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিম দুটোকে খুব ভালো করে বিট করে নিব। তো খুব ভালো করে এটাকে বিট করে নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো এখানে আমি দুটো ডিম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে 4টা ডিম দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে 4 জন মানুষের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন ডিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে বাটারের থেকে ঘিটাকে বেশি হেলদি মনে হয়, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো ঘিটা হালকা গরম হয়ে এলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট করা ডিমটা। তো সম্পূর্ণ ডিম এখানে দিয়ে নিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে রেখেছি। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই নাস্তাটা তৈরি করা যাবে না। তো দেখুন ডিমটাকে কিভাবে আমি ভেজে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আলতো হাতে এটাকে ভেজে নিতে হবে আর এটাকে খুব বেশি ঝুরি ঝুরি করা যাবে না। তো একটা রাবারের স্প্যাচুলার সাহায্যে ডিম দুটোকে খুব আলতো হাতে এভাবে ভেজে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডিমটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না। তো হালকা করে এটাকে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো দেখুন ডিম কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এভাবে ডিম ভাজতে খুব একটা সময় লাগবে না, অল্প সময়ের ভেতরে ডিমটা ভাজা হয়ে যাবে। যেহেতু পরবর্তীতে আরেকটু এটাকে ভেজে নিব, তাই অল্প ভেজেই কিন্তু চুলা থেকে এটা নামিয়ে নেবেন। তো খুব বেশি ভেজে নিলে এর সফটনেসটা চলে যাবে। তো দেখুন সম্পূর্ণটাই আমি তুলে নিয়েছি। এখন একই ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি আবারও হাফ টেবিল চামচের মতো ঘি। তো সবসময় চেষ্টা করবেন ভালো মানের ঘি ব্যবহার করতে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন কুচি। তো এখানে বড় সাইজের 2 কোয়া রসুনকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, এটাও আমি 1 চিমটির মতো দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকেও কম চিলি ফ্লেক্স, এটাও খুবই সামান্য পরিমাণ দিয়ে নেবেন। তো চিলি ফ্লেক্সটা দিলে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে আর এই নাস্তাটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হবে। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো রসুনটাকে ভেজে নিলে দেখবেন খুবই চমৎকার একটা ফ্লেভার আসতে শুরু করবে। তো এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। আর হাতের কাছে যদি একেবারে কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন। এটাও কর্নফ্লাওয়ারের মতো ক্রিমি টেক্সচার দিবে। তো রসুন কুচির সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসবে। তো এই টমেটো কেচাপটা দেওয়ার পর এটাকে আবার ভালো করে একটু ভেজে নিব। তো একটু ভেজে নিয়ে এখানে আমি ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। ভাজা ডিমটাকেও এর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো ডিমটা দিয়ে খুব বেশি ভাজবো না। এরপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তো বিচিটা ছাড়িয়ে আমি কাঁচামরিচ কুচিটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। এরপর এখানে আমি হাফ টেবিল চামচের মতো পাউডার দুধ পানিতে গুলে দিয়ে নিয়েছি। তো অবশ্যই এখানে লিকুইড দুধের পরিবর্তে পাউডার দুধটাই ব্যবহার করবেন, এতে করে কিন্তু এর ফ্লেভারটা আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। আর হাতের কাছে পাউডার দুধ না থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনারা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো গ্যাস অফ করে দিচ্ছি।
তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি দারুণ হয়েছে। এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো খুবই লোভনীয় স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খেতে খুবই মজার। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেলে কিন্তু আপনি এর প্রেমে পড়ে যাবেন। তো আমার কাছে তো খুবই চমৎকার লেগেছে। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।